মানুষের দুনিয়াবী জীবন তিন ভাগে বিভক্ত। প্রথমে মানুষ দুর্বল থাকে, এরপরে সবল হয়, সবল হওয়ার পরে আবারও দুর্বল হয়ে যায়। প্রথমে মানুষ শিশু থাকে, শিশু থেকে কিশোর বের হয়ে কৈশোর বের হয়ে সে যৌবনে পদার্পণ করে। তো শিশু বয়স এবং কিশোর বয়স এই দুইটা হলো তার দুর্বলতার সময়। যখন সে যুবক হয়ে যায় তখন সে আবার সবল হয়ে যায়। সবল হওয়ার পরে আবারও যখন বৃদ্ধ চলে আসে, বার্ধক্য চলে আসে, তখন সে আবারও দুর্বল হয়ে যায়। তো প্রথমেও দুর্বলতা, শেষেও দুর্বলতা, মাঝের যে সবলতার সময়, এই সময়কে যৌবন বলা হয়। তো এই সময়ের গুরুত্ব অনেক বেশি, দুনিয়ার জীবনেও বেশি, আখিরাতের জীবনেও অনেক বেশি। 1998 সাল থেকে আগস্টের 12 তারিখ, আজকে হলো আগস্টের 9 তারিখ, তো আগস্টের 12 তারিখ এটাকে যৌবন দিবস বলা হয়। অর্থাৎ এটাকে যেন সবাই স্মরণ রাখে, এটাকে যেন সবাই গুরুত্ব দেয়, এই বিষয় নিয়ে যেন আলোচনা হয়, মানুষের ভিতরে সচেতনতা আসে। এই জন্য 12ই আগস্টকে 1998 সাল থেকে এই যৌবন দিবস হিসাবে এটাকে হিসাব করা হয়। তো ইসলামেও যৌবনকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তিরমিজি শরীফের 2531 নম্বর হাদিসের ভিতরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের যে বিভীষিকা মাঠ, এই মাঠে মানুষ সামনে আগাতে পারবে না যতক্ষণ না সে 5 জিনিসের উত্তর দিবে। 5 জিনিসের উত্তর না দিয়ে সে সামনে এগোতে পারবে না। তার ভিতর একটা হলো আন উমরিহি ফিমা আফনা, তার জীবন কি কাজে ব্যয় করেছে তাকে হিসাব দিতে হবে। খেলাধুলায় ব্যয় করেছে, মোবাইলের পিছনে ব্যয় করেছে, না স্বাভাবিক মানুষের সাথে, বন্ধু বান্ধবের সাথে গল্প গুজবে ব্যয় করেছে, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ব্যয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম পাঠে ব্যয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন বাস্তবায়নের জন্য ব্যয় করেছে। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। দ্বিতীয় বিষয়, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন কোন কাজে সে ব্যয় করে যৌবন শেষ করেছে, নিজেকে বৃদ্ধ বানিয়েছে, কোন কাজে ব্যয় করেছে, এটা আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। তো 5 জিনিসের ভিতরে জীবনের পরেই সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের গুরুত্ব দিয়েছেন, যে জীবন সম্পর্কে জিজ্ঞাসার পরেই বিশেষ করে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা। তৃতীয় বিষয় হলো আন মালিহি, তার মাল সম্পর্কে, মিন আইনা ইকতাসাবাহু, কোত্থেকে মাল কামাই করেছে, সঠিক পথে না ব্যাঠিক পথে, অফিমা আনফাকা, এবং মালটা কোন কাজে খরচ করেছে, সঠিক পথে খরচ করেছে নাকি ব্যাঠিক পথে খরচ করেছে। 5 নম্বর বিষয় হলো ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, তার জানা অনুযায়ী কতটুকু আমল করেছে, এটাও প্রশ্ন করা হবে। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। তো যৌবন বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, এটা হলো সহিহ ইবনে খুজাইমার 7846 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظ اغتنم خمسا قبل خمس। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ দান করতে যে বলেছিলেন যে তুমি 5টা জিনিসকে গনিমত হিসাবে গ্রহণ করো, অর্থাৎ এই 5টা জিনিসকে তুমি তোমার সুযোগ হিসাবে গ্রহণ করো। এই 5টা জিনিস কি? শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনের সময়টাকে তুমি গনিমত মনে করো, সুযোগ মনে করো। কারণ বার্ধক্য যখন চলে আসবে তখন তোমার যৌবনে যে কাজটা করার সুযোগ ছিল সেটা তোমার আর আসবে না। যৌবনে তোমার জীবন গুছিয়ে নেওয়ার সময়, তোমার শিক্ষার সময়, তোমার বড় কিছু হওয়ার যে ধাপ, এই ধাপ তোমার যৌবন থেকেই তৈরি হয়। অনেকে মনে করে নামাজ কালাম পড়া, অনেক তেলাওয়াত করা, এগুলো আমরা বৃদ্ধ বয়সে যে করব। নিজে বড় কিছু হওয়া, ইসলামের জন্য বড় কোনো কাজ করা, এখন তো ফুর্তির সময়, তো বড় কাজ আমরা বৃদ্ধ বয়সে করব, বড় হয়ে করব। তো বৃদ্ধ বয়সে যেহেতু কোনো কিছু সম্ভব হবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যৌবনের এই উন্মত্ততায়
তুমি অন্ধ না হয়ে, তুমি গাফিল না হয়ে, তুমি উদাসীন না হয়ে তুমি খুবই গুরুত্ব দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার এই যৌবনকে বৃদ্ধ আসার আগেই, বার্ধক্য আসার আগেই তুমি গুরুত্ব দাও, গনিমত মনে করো। দ্বিতীয় বিষয়, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, তোমার অসুস্থতা আসার আগেই তোমার স্বাস্থ্য সুস্থতাকে তুমি গনিমত মনে করো। অসুস্থ হয়ে গেলে তুমি তো ইবাদত করতে পারবে না, অসুস্থ হয়ে গেলে তুমি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। এখন সুস্থ আছো, এখন বেশি থেকে বেশি নামাজ পড়ে নাও, এখন বেশি থেকে বেশি তুমি ইসলাম বাস্তবায়নের জন্য, অনিনসাফকে দূর করার জন্য, বৈষম্য দূর করার জন্য তুমি আন্দোলন করে যাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাঢ্যতাকে তুমি গনিমত মনে করো তোমার অসচ্ছলতা আসার আগেই। অর্থাৎ একজন মানুষ যখন অসচ্ছল হয়ে যায়, গরিব হয়ে যায়, দিনের কাজ করতে পারে না, তার মন ভালো থাকে না। তো যখন ধনাঢ্যতা থাকে, তার কাছে টাকা পয়সা থাকে, তখন তার মন ভালো থাকে, তখন দিনের জন্য সে অনেক কিছু করতে পারে। টাকা পয়সা না থাকলে সেটা পারে না। তো তোমার ধনাঢ্যতাকে তুমি গুরুত্ব দাও, গনিমত মনে করো। এই সময় তুমি আল্লাহর রাস্তায় অনেক ব্যয় করতে পারবে, অনেক আন্দোলনে, অনেক জিহাদে তুমি খরচ করতে পারবে। টাকা না থাকলে তো তুমি পারবে না। সুতরাং যখন টাকা আছে তখনই ব্যয় করো। অনেকে এমন ভাবে, যদি আমার এত টাকা হতো তাহলে আমি একটা মাদ্রাসা করে দিতাম, একটা মসজিদ করে দিতাম, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য আমি এত টাকা দিয়ে দিতাম। কিন্তু যখন তার কাছে আমার টাকা চলে আসে তখন এইগুলো আর মনে থাকে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে টাকা না থাকলে তোমার কাছে যেই চিন্তাগুলো আসতো, তুমি এই সময়টাকে গনিমত মনে করে ওই সকল চিন্তাকে এখন বাস্তবায়িত করো। টাকা চলে যাওয়ার পরে তো আফসোস করে তোমার লাভ হবে না। তো তৃতীয় বিষয় হলো, তোমার এই সচ্ছলতাকে তুমি গনিমত মনে করো। চতুর্থ বিষয় হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, যে তোমার অবসর যে সময় আছে, ব্যস্ততা আসার আগেই অবসর সময়কে তুমি গুরুত্ব দাও। তোমার যখন কর্মময় জীবন শুরু হয়ে যাবে, ব্যস্ততা শুরু হয়ে যাবে, তখন তুমি ইলম অর্জন করতে পারবে না, তখন তুমি বড় কিছু করতে পারবে না। তোমাকে বড় হওয়ার যে জীবনের ধাপ, এই ধাপগুলো তখন অর্জন করা সহজ হবে না। এখন তুমি যুবক বয়সে আছো, তোমার সময় আছে লেখাপড়া করার, বড় কিছু হওয়ার। এই সময়কে, অবসর সময়কে তুমি গুরুত্ব দাও। পঞ্চম বিষয় হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনকে তুমি গনিমত মনে করো। মৃত্যু আসলে তুমি আর কিছুই করতে পারবে না, দুনিয়ার জন্যও কিছু করতে পারবে না, আখিরাতের জন্য কিছু করতে পারবে না। তো তোমার এই মৃত্যু আসার আগেই তোমার এই জীবনকে তুমি কদর করো। এখন নিঃশ্বাস আছে, কিছুক্ষণ পর তো নাও থাকতে পারে। নিঃশ্বাস শেষ হওয়ার সাথে সাথে তো আমার জীবন শেষ। আমার আখিরাতের যে অনন্ত জীবন, সেই জীবনে চলার জন্য যত পুঁজি, সেই পুঁজি তো আমার এই ইহ জগৎ থেকেই, এই অল্প কয়েক বছর সময় থেকেই তো অর্জন করে নিতে হবে। কিন্তু যদি আমি অল্প কয়েক বছর সময় এটা অবহেলায় কাটিয়ে দেই, তাহলে মৃত্যু যখন চলে আসবে তখন আমার আফসোস করে কোনোই লাভ হবে না। জান্নাতে যেতে হলে তো জাহান্নামের উপর দিয়েই যাওয়া লাগবে। জাহান্নামের উপরে পুল সিরাত আছে। এই পথ পাড়ি দিতে হলে, এই ব্রিজ পাড়ি দিতে হলে আমার আলো লাগবে, আমার শক্তির দরকার হবে। এই শক্তি, এই আলো আমার দুনিয়া থেকেই অর্জন করে যেতে হবে। যাদের এই আলো থাকবে না, তারা অন্যের কাছে আলো চাইবে। তখন যাদের কাছে আলো আসবে, আলো থাকবে, তারা বলবে যে ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, কোরআনের ভাষায়, যে তোমরা পিছনে ফিরে যাও, দুনিয়াতে ফিরে যাও, সেখান থেকে আলো নিয়ে আসো। আখিরাতে কারো থেকে আলো ধার করে নেওয়ার কোনো সুযোগ থাকবে না, কেউ কারোর জন্য কিছুই করতে পারবে না। তো যে আখিরাতের যে আলো, সেই শক্তি, এটাকে আমার দুনিয়া থেকে অর্জন করে নিতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মৃত্যু আসার আগেই তোমার এই যৌবনকে, এই জীবনকে কদর করো।